আজকে আমরা কাইনেমেটিক্সের 4 নম্বর ক্লাসে কিছু নিউমেরিক্যাল প্রবলেম কি করে সলভ করতে হয় তার নিয়ম কানুন মোটামুটি এই সব বিষয় নিয়ে আমরা আজকে একটা ধারণা দেব। তো দেখো, নরমালি আমাদের এই পোরশনের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে গেলে যে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে সেই সূত্রগুলো তোমরা আগে থেকেই জানো, তবু আমি একবার মনে করিয়ে দিই। দেখো, v is equal to u plus minus at, যখন ত্বরণ হবে তখন প্লাস, যখন মন্দন হবে তখন মাইনাস। s is equal to ut plus minus half a t square, v square is equal to u square plus minus 2as, তারপর s t th is equal to u plus minus half a 2t minus 1, যেখানে u হলো প্রাথমিক বেগ, v হলো অন্তিম বেগ, t হলো সময়কাল, a হলো সমত্বরণ বা মন্দন। একই রকম ভাবে এখানে s হলো দূরত্ব বা সরণ। এবার এটা মনে করে দেখো, আমি বলেছিলাম কি t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা হলো এই st th, সেটা কত না u প্লাস হাফ a 2t মাইনাস 1। এবারে ধরো এইগুলো সবই মোটামুটি অনুভূমিক গতির ক্ষেত্রে প্রযোজ্য। এবারে মনে করো যদি এমন হয় যে কোনো একটা বস্তু অভিকর্ষের বিপরীতে বা অভিকর্ষের দিকে এইভাবে গতিশীল, অর্থাৎ হয় উপরের দিকে বা নিচের দিকে, তো এই সূত্রগুলোই প্রযোজ্য হবে, শুধুমাত্র টার্মগুলো একটু চেঞ্জ হবে। খেয়াল করে দেখো, উপরের দিকে যখন আমি উঠবো তখন সেক্ষেত্রে সরণটাকে আমরা বলবো কিনা উচ্চতা, কাজেই তখন s এর জায়গায় কি হবে h হয়ে যাবে বা স্মল h হয়ে যাবে। ত্বরণটা a, সেটা কি হবে না অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ g। এই পরিবর্তনগুলো হয়ে যাবে, তখন থেকে এই সূত্রগুলো কিভাবে পরিবর্তিত হবে, মানে সূত্রের ফর্মগুলো একই থাকবে, শুধুমাত্র নোটেশনগুলো শুধু একটু চেঞ্জ হচ্ছে। দেখো সেক্ষেত্রে এই সমীকরণটা কি হবে, v is equal to u plus minus gt, কারণ a এর বদলে g হয়ে গেল। এই সমীকরণটা কি হবে দেখো, s এর জায়গায় কি হবে না হাইট h, তাহলে দেখো h is equal to ut plus minus half gt square, কারণ দেখো এটা হয়ে যাবে g। একই রকম ভাবে এই সমীকরণে দেখো v square is equal to u square plus minus 2, এটা হয়ে যাবে g অর্থাৎ g, আর h টা হয়ে যাবে কত না h, 2gh হলো। একই রকম ভাবে সেই সেটটা দেখো, তাহলে সেটা h is equal to u plus minus half, দেখো a একটা হয়ে যাবে g, 2t minus 1। ঠিক আছে, অর্থাৎ এই যে পরিবর্তনটা শুধুমাত্র ঘটবে। এইবারে ধরো এই জায়গা থেকে অনেক অঙ্ক আসতে পারে, তবে যেভাবে সলিউশন করতে হবে সেটা দেখো, কি তোমাকে হয়তো বলে দিল যে একটি কণার প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ আমি লিখবো তখন প্রাথমিক বেগ u সমান 10 মিটার পার সেকেন্ড। সমত্বরণ বলে দিল, সমত্বরণে যাচ্ছে, বস্তু কণাটি ত্বরণ বলে দিয়েছে মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইভাবে 5 সেকেন্ড চলার পর তার বেগ কত, এটা ধরো জানতে চেয়েছে,
তাহলে দেখো সময়কাল কত, টি, সেটা কত না 5 সেকেন্ড। তাহলে দেখো আমরা এই সূত্রে ফেলে দেব, কি সূত্র, v u প্লাস এটি। আমি প্লাস দিলাম তার কারণ এটা ত্বরণ বলেছে, মন্দন বলেনি। তাহলে দেখো v এর মান জানতে চেয়েছে, তাহলে u এর মান কত বসাবো, 10 প্লাস a, ত্বরণ কত বলে দিয়েছে, 2, সময় কত বলে দিয়েছে না 5, t এর ভ্যালু 5। তাহলে দেখো কত আসছে, 10 প্লাস 10 মানে 20, অর্থাৎ অন্তিম বেগ বস্তুটির হবে কত না 20 মিটার পার সেকেন্ড। এই অঙ্কটাতে হয়তো তোমাকে ভিটা বলে দিয়েছে, এটা বের করতে হতে পারে, বা ধরো তোমাকে টি বের করতে হতে পারে। মানে দেখো 1 2 3 4 চারটে ভেরিয়েবলের মধ্যে তিনটে সাপ্লাই করে দেবে, একটা বের করতে হবে। তো এবার খেয়াল করবে কিন্তু ইউনিটটা, অর্থাৎ এককগুলো। কখনো দেখবে এটা সিজিএস এককে দিয়ে দিল সেমি পার সেকেন্ডে, কোনোটা এসআই এককে দিয়ে দিল। তোমাদের নিয়ম হচ্ছে কিন্তু অঙ্ক করার সময় সমস্ত ডাটাগুলো আগে একই এককে কনভার্ট করতে হয়। হয় সবগুলো তোমরা এসআই এককে নিয়ে এসো, বা সবগুলো তোমরা সিজিএস এককে নিয়ে এসো, নিয়ে এসে তারপর কিন্তু ফাইনাল যে অ্যানসারটা আসবে সেটা তোমার ইচ্ছা অনুযায়ী যেখানে বেরোবে, মনে করো তুমি সিজিএস এ বের করেছো, তাহলে সিজিএস এ লিখলে, লিখে সেই জায়গা থেকে তুমি এসআই কনভার্ট করতে পারো বা রেখে দিতে পারো। অর্থাৎ নিয়মটা হচ্ছে সমস্ত ডাটাগুলোকে একই এককে নিয়ে এসো, তা নাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। ঠিক আছে, এবার ধরো এই সূত্রটার অ্যাপ্লিকেশন। মনে করো তোমাকে বলে দিল একটি বস্তুর প্রাথমিক বেগ বস্তুটির এইভাবে লিখতে হবে, কিন্তু আমি জাস্ট লিখছি না, তোমরা অঙ্ক করার সময় কিন্তু কথাগুলো লিখবে, আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। মনে করো বলে দিয়েছে একটি বস্তুর প্রাথমিক বেগ ইউ সমান বলে দিয়েছে হয়তো 10 মিটার পার সেকেন্ড। সরণটা হয়তো বলে দিয়েছে তোমার যে এইভাবে বলেছে হয়তো যে 4 সেকেন্ড পরে বস্তুটির সরণ হলো 5 মিটার, অর্থাৎ টি বলে দিয়েছে কত না 4 সেকেন্ড, সরণ বলে দিয়েছে এর সমান কত না 5 মিটার। তাহলে জানতে চাইছে যে বস্তুটির, আচ্ছা একটু বাড়াই এটা 50 মিটার মনে করো। তাহলে বলতে চাইবো হয়তো বস্তুটির যে বেগে যাচ্ছে, তো একটা নির্দিষ্ট বেগেতে যাচ্ছে, বেগটা বৃদ্ধি হচ্ছে, তাহলে তার ত্বরণ কত, অর্থাৎ তোমাকে এর মানটা জানতে চাইছে। তাহলে দেখো খুব সিম্পল, এই ফর্মুলাটা ফেলো, s = ut প্লাস হাফ a t স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো s বলে দিয়েছে কত 50 মিটার, বসিয়ে দিলাম 50, u এর মান কত বলেছে 10, বসিয়ে দিলাম 10, সময় কত বলেছে 4 × 4 অর্থাৎ ut, u এর ভ্যালু 10, t এর ভ্যালু 4 প্লাস হাফ, এটা জানতে চাইছে কাজে এটা আমাদের রাখতে হবে, এটাই বের করব, t স্কয়ার। t স্কয়ার কত না 4 স্কয়ার। তো এই সমীকরণটা শুধু আমরা এর মানটা যা আসবে বসিয়ে দেব। ঠিক আছে, আবার মনে করিয়ে দিচ্ছি, দেখো এককগুলো খেয়াল রাখবে। এটা যদি মনে করো 50 মিটার না হয়ে কোনো কারণে এটা হয়তো, বা এটা 10 মিটার না হয়, তোমাকে হয়তো বলে দিয়েছে যে 100 সেমি দিয়ে দিয়েছে, তখন কিন্তু সেক্ষেত্রে এটাকে সেমিটাকে কনভার্ট করতে হবে মিটারে, তখন এটাকে 1 মিটার, 100 সেমি সমান 1 মিটার, এটা কনভার্ট করে তারপর কিন্তু বসাতে হবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, এবারে ধরো এই সূত্রটা ঠিক একই জিনিস, তোমাকে মনে করো ত্বরণ বলে দিয়েছে, সাপ্লাই দিয়ে দিয়েছে, এ মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অঙ্কে বলে দিয়েছে। এবার মনে করো বলেছে যে প্রাথমিক বেগ তোমার 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ইউ সমান 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ বলে দিয়েছে। এবারে তোমাকে হয়তো বলেছে যে এই ত্বরণ নিয়ে সে মনে করো কিছু দূর যাবার পর তার বেগটা হয়ে গেছে কত না, অন্তিম বেগ হয়ে গেছে, সেটা হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, এগুলো বলে দিয়েছে। তাহলে তোমাকে বললো হয়তো যে বস্তুটি ত্বরণ কত। তাহলে দেখো খুব সিম্পল, এই ফর্মুলাটা ইউজ করো,
ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে দেখো ভি এর মান কত বলেছে 20, অর্থাৎ 20 স্কয়ার সমান ইউ স্কয়ার কত বলেছে না 10, ইউ মানে 10 বলেছে অর্থাৎ 10 স্কয়ার প্লাস 2। ত্বরণটা জানতে চেয়েছেন, আমি রেখে দিলাম a s, না সরি ত্বরণটা দেওয়া রয়েছে, তাহলে ত্বরণ আমি বসিয়ে দিলাম 2। কতটা সরল হয়েছে জানতে চেয়েছে অর্থাৎ আমি s টাকে রেখে দিলাম। তাহলে দেখো এখান থেকে কত আসবে, এটা 400, এটা কত আসবে দেখো 100 প্লাস এটা কত হবে 4s হলো। তাহলে দেখো এখান থেকে কি আসবে, और 4s ইজ ইকুয়াল টু এটা এদিকে বিয়োগ হয়ে এলে 300, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 300/4 হলো। তাহলে এটা থেকে আমি একবারে বসিয়ে দিই, কত আসছে দেখো 7,205 এত মিটার। আমি সবগুলো যেহেতু মিটার এককে বসিয়েছি বা এসআই এককে বসিয়েছি, তাই উত্তরটা আসবে কিন্তু এসআই এককে, অর্থাৎ সরল হবে 75 মিটার হলো। এবার একই রকম ভাবে তোমাকে ধরে এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন বলেছে, তখন তোমাকে বলে দিবে হয়তো এমন একটা বলে দিল যে একটি কণা তার প্রাথমিক বেগ হয়তো 5 মিটার পার সেকেন্ড, সমত্বরণ বলে দিলে হয়তো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই সমত্বরণে যাচ্ছে, তাহলে কণাটি পঞ্চম সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে বা ষষ্ঠ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। তো সেই জায়গায় এই ফর্মুলাটা শুধু টি এর মানটা যেটা বলবে পঞ্চম বা ষষ্ঠটা বসিয়ে দেবে, দিলে এস এর মানটা পেয়ে যাবে, বা অন্য কিছু এস এর মান বলে দিলে অন্য কিছু বার করতে বলে সেই জায়গা থেকে বার করতে পারবে। এই একই রকম উপায়, জিনিসগুলো খুব সহজ, শুধুমাত্র আবার বলছি এককগুলো খেয়াল করবে, দুটো বা তিনটে এককে যেন মিক্স না হয়ে যায়। যে কোনো রকম অঙ্কের ডাটা তো অনেক সময় বেশিরভাগ সময় কনফিউজ করার জন্য তোমাদের একটা ডাটা এসআই দিল, একটা সিটিএসএ দিল, তা অঙ্কটা করার সময় কিন্তু তোমরা সমস্ত ডাটাগুলোকে যে কোনো একটা ইউনিটে আগে নিয়ে আসবে, কনভার্ট করবে, তারপর তার ক্যালকুলেশন করবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো তো গেল মোটামুটি দেখো এক ধরনের অঙ্ক। এরপরেতে আরো অন্য ধরনের যে জায়গাগুলো থাকে, আমি শুধু কয়েকটা ধরন আমি বলছি, কারণ এখন এখানে তো 100-200টা অঙ্ক এই মুহূর্তে করে দেওয়া সম্ভব না, জাস্ট আমি ধরনগুলো বলছি, এইভাবে হয় তোমরা প্র্যাকটিস করবে, নিশ্চিত আমি যে তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখো একটা খুব সুন্দর অঙ্ক থাকে ছোট, যে গাড়ির চালকদের শেখানো হয় যদি তোমার বেগটা গাড়ির বেগটা দ্বিগুণ করানো হয় তাহলে থামানো দূরত্বকে 4 গুণ করতে হবে। অর্থাৎ কিনা এইভাবে দেওয়া থাকে, গাড়ির গতিবেগ দ্বিগুণ হলে থামানো দূরত্ব 4 গুণ হবে। দেখো একটা গাড়ি থামছে, তার মানেটা কি না, তার মন্দন আছে, ব্রেক কষেছে, তাই। অর্থাৎ কোন সূত্রটাকে ভেবে নিতে হবে যে আমাদের ওই 4টে সূত্রের মধ্যে কোনটা করবে, সেই ভাবনাটা সবার আগে। দেখো এখানে কিন্তু কোনো সময়ের টার্ম নেই, তাহলে যে সূত্রগুলোর টাইম আছে সেগুলো আমরা ইউজ করব না। এবার কার কার মধ্যে রিলেশন দিয়েছে দেখো, থামার গতিবেগ অর্থাৎ অন্তিম বেগ আছে, প্রাথমিক বেগ আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দিয়েছে। তো সেই অনুযায়ী আমরা সূত্রগুলোকে আগে চয়েস করব। তাহলে দেখো আমরা এখানে কোন সূত্র ফেলবো না, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। কারণটা বলো, যে দেখো মাইনাস ইউজ করলাম তার কারণ এটা মন্দন, গাড়ি থামছে, ঠিক আছে।
হ্যাঁ, তবে একটা কথা বলি, তোমরা কিন্তু অঙ্ক করার সময় জিনিসগুলো লিখবে যে গাড়ির প্রাথমিক বেগ ইউ সমান, মনে করি ইউ, অন্তিম বেগ মনে করি ভি। যদি ডাটা এখানে যেহেতু দেওয়া নেই তাই ইউ ভি ধরেই করলে, যদি দেওয়া থাকে ধরো 10 মিটার দেওয়া রয়েছে লিখলে 10 মিটার পার সেকেন্ড, এইভাবে সমস্ত ডাটাগুলোকে লিখে নিলে তারপরে তো মেন ফর্মুলায় আসবে। ঠিক আছে, তাহলে দেখো গাড়িটা যেহেতু থামছে তাহলে তার অন্তিম বেগ স্বাভাবিক 0 হবে, অর্থাৎ v ইজ ইকুয়াল টু কত হবে না 0। তাহলে ভ্যালুটা আমি পুট করছি, দেখো অর্থাৎ 0 ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as और u স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি চেঞ্জ হয়ে যায় 2as। তাহলে দেখো এই জায়গা থেকে কি আসছে না s ইজ ইকুয়াল টু u স্কয়ার বাই 2a, আমি এটাকে ভাগ করে দিলাম। অর্থাৎ সমতরণ যেহেতু এটা কনস্ট্যান্ট, দুইটা তো কনস্ট্যান্ট হবেই, s ভ্যারিজ এজ u স্কয়ার। দেখো ইজ ইকুয়াল টু তার সাথে একটা কনস্ট্যান্ট আছে, তারপর ইউ স্কয়ার আছে, কাজেই ইজ ইকুয়াল টুর পর যদি কনস্ট্যান্ট উঠে যায় এটা ভ্যারিজেস হয়ে যায়, বা ভ্যারিজেসের পর কনস্ট্যান্ট দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। তাহলে দেখো বলে দিয়েছে কিনা গাড়ির গতিবেগ দ্বিগুণ হলে, অর্থাৎ গাড়ির গতিবেগ এখন আর ইউ নেই, হয়ে গেছে কত 2u। তাহলে দেখো যদি এটা ইউ স্কয়ার থাকে তাহলে এই জায়গাটায় কি হবে বলতো, সেই ক্ষেত্রে 2u তার স্কয়ার হবে, তার মানে দেখো 4u স্কয়ার হচ্ছে, অর্থাৎ কিনা 4 গুণ হয়ে গেল। অর্থাৎ গাড়ির গতিবেগ দ্বিগুণ করা হলে ব্রেক করে থামার যে দূরত্ব সেটাকে কিন্তু 4 গুণ হতে হবে। মানে ধরো প্রথমে তুমি ইউ গতিবেগ নিয়ে 10 মিটারের মধ্যে গাড়িটাকে থামাতে পারছিলে, যখনই গতিবেগটা 2u হয়ে গেল তখন কিন্তু ওটা 10 এর জায়গায় 20 হবে না, তোমার দরকার পড়বে কত 40 মিটার দূরত্ব দরকার পড়বে গাড়িটাকে দাঁড় করাতে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা নেক্সট টাইপগুলোর দিকে আসি। দেখো মনে করো বলে দিল যে কোনো একটা বস্তু সরল x এইভাবে পরিবর্তনশীল, x is equal to a cos omega t, তাহলে বস্তুটির বেগ কত, ত্বরণ কত, এরকম বার করতে বললো। তাহলে দেখো বেগ, বস্তুটির বেগ মনে করো v, সেটা কত হবে না dx dt। তাহলে দেখো x দেওয়া আছে, তাহলে এই dt অপারেটরটা x এর উপর অপারেট করছে, মানে এদিকে অপারেট করাতে হবে, অর্থাৎ d dt অফ a cos omega t। এখন a হলো এটা একটা ওয়েভ ইকুয়েশন, a হলো এর অ্যামপ্লিটিউড, মানে এটাকে ধ্রুবক ভাবতে পারো, অর্থাৎ এটা হলো কনস্ট্যান্ট। তাহলে দেখো বেগটা এর ডেরিভেটিভের বাইরে চলে আসবে, d dt অপারেটরটা শুধু কাজ করবে কার উপরে না cos অফ ওমেগা t এর উপরে। এবার এই জায়গাটা একটু খেয়াল করো, দেখো মনে রাখবে যদি ধরো x is equal to cos theta হয়, ঠিক আছে, তাহলে এর যে ডেরিভেটিভ হয় মানে cos এর ডেরিভেটিভ পাওয়া যায় থিটার রেসপেক্টে, মনে করো আচ্ছা আমি ওমেগা টি একবারই দেখাই, সেটা হয়ে যায় কত না dx dt যখন বের করব cos এর ডেরিভেটিভ হয় মাইনাস sin, তাহলে এটা আসবে দেখো মাইনাস sin ওমেগা t। কিন্তু দেখো আমরা এখানে t এর রেসপেক্টে করেছি, আসে কত দেখো ওমেগা t, তাহলে ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী এই ওমেগাটা যেহেতু t এর সঙ্গে গুণ আছে ওটা বাইরে এসে আরেকবার গুণ হয়ে দাঁড়িয়ে যাবে এখানে, অর্থাৎ এই ওমেগা
ওমেগাটা কিন্তু আবার আগে গুণ আকারে আসবে, অর্থাৎ দেখো dx dt মানে হবে এই ওমেগাটা কিন্তু আবার বেরিয়ে আসবে sin ওমেগা টি, তার আগে ওমেগাটা গুণ হয়ে থাকবে। তাহলে এই জায়গায় দেখো কি হচ্ছে, এটা রয়েছে কনস্ট্যান্ট, cos এর ডেরিভেটিভ হবে মাইনাস sin, আবার ওমেগা বেরিয়ে আসছে, অর্থাৎ দেখো মাইনাস দিয়ে দিলাম, ওমেগা বেরিয়ে আসার জন্য ওমেগাটাও লিখে দিলাম ওমেগা, cosটা হয়ে গেছে কত না sin, তাহলে দেখ এটা হয়ে যাবে কত না sin ওমেগা টি। এটা পেয়ে গেলাম কিনা বেগ। আবার ত্বরণ বের করার জন্য কি বের করতে হবে আমাদের, dv dt। তাহলে দেখো d dt অপারেটরটা আবার কাজ করবে এই পোরশনটায়, মাইনাস a ওমেগা sin ওমেগা t। তাহলে দেখো আবার আমরা ডেরিভেটিভ করব, দেখো sin এর ডেরিভেটিভ আবার প্লাস cos হয়, অর্থাৎ এই দেখো এখানে d dt of sin ওমেগা t, এটা কি হবে, ওমেগা বেরিয়ে আসবে, মাইনাস হবে না কিন্তু, sin এর হলে মাইনাস হবে না, শুধু প্লাস cos হয়ে যাবে, ওমেগা বেরিয়ে এলো, sin ওমেগা t হয়ে যাবে কত না cos ওমেগা t। তাহলে দেখো ডেরিভেটিভটা করি এখানে, তাহলে দেখো মাইনাস a ওমেগাটা বেরিয়ে এলো কনস্ট্যান্ট বলে, মাইনাস a ওমেগা বেরিয়ে এলো, দেখো sin ওমেগা t এর ডেরিভেটিভ কত না ওমেগা cos ওমেগা t। তাহলে দেখো ওমেগা একটা আসার জন্য একটা ওমেগা স্কয়ার হয়ে গেল, দুটো ওমেগা একটা আছে একটা ওখান থেকে আসছে, হয়ে গেল কত না cos ওমেগা t। এবারে দেখো তো a cos ওমেগা t মানে কত x, তাহলে ওই ভ্যালুটা যদি পুট করে দিই, দেখো তাহলে a cos ওমেগা t মানে কত x, তাহলে ত্বরণ কি পেয়ে যাব না মাইনাস ওমেগা স্কয়ার x, ওই মানটা পুট করে দিই, বোঝা গেল। তো এইরকম আমরা বিভিন্ন ধরনের কিছু অঙ্ক এখানে আজকে দেখলাম। এইরকম হয়তো তোমাদের বইয়ে 10-15টা পাবে, আগের টাইপগুলো হয়তো বেশ কিছু পাবে, কিছু অন্য রকম ওইতে সাজানো পাবে, তো তোমরা সেই অঙ্কগুলো আস্তে আস্তে করবে, করার পর দেখবে তোমরা কিছু যদি সমস্যা থাকে ভিডিওটা আবার দেখবে, এই ওয়েগুলো, এই যে কিভাবে ডেরিভেটিভ গুলো করা হচ্ছে বা কিভাবে এই ক্যালকুলেশন গুলো আসছে, সেই জিনিসগুলো আমার মনে হয় তোমরা একবারের জায়গায় যদি 2-3 বার করে দেখো ভিডিওটা আরো পরিষ্কার হবে। তোমরা এই ভিডিওটা দেখে সেই অনুযায়ী অঙ্কগুলো করতে থাকবে, আশা করছি তোমরা অঙ্কগুলো করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে দেখবো অন্য কিছু পোরশন যদি শুরু করা যায়, আমি চেষ্টা করব। ভালো থেকো।